এইচএসসি 27 ব্যাচের অনেক স্টুডেন্ট আছো যাদের ফার্স্ট ইয়ারে কোনো কিছু পড়া হয় নাই, সেকেন্ড ইয়ারে এসে এখন কিভাবে পড়াশোনা করলে পুরা জিনিসটা কাভার হবে এবং তুমি এইচএসসি পরীক্ষায় ভালো করতে পারবা, অ্যাডমিশনে ভালো করতে পারবা, এটা বুঝতেছো না। তোমাদের জন্য এই ভিডিওটা। এই ভিডিওতে আমি তোমার কমপ্লিট টাইম লাইনটা অ্যানালাইসিস করে দিব, কিভাবে পড়তে হবে, কি কি পড়তে হবে, কোন জায়গাতে ফোকাস করতে হবে, দৈনিক কত ঘন্টা কিভাবে পড়বা। আমি আমার মানে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে পুরা জিনিসটা তোমাকে ধাপে ধাপে ব্যাখ্যা করে দিব। তুমি তোমার ডিসিশন নিজে নিবা, তুমি তোমার মতো করে নিজে এফোর্ট দিবা, বাট এই ভিডিওটা 2 থেকে 3 বার দেখবা, দেখে বোঝার চেষ্টা করবা। বোঝার চেষ্টা করলে তোমার জন্য আগামী টাইম লাইন ফিক্স করা এবং তোমার মতো করে তোমার প্ল্যানটা গোছাইতে ইজি হবে। তো যারা এই ভিডিওটা দেখতেছো, খাতা কলম নিয়ে বসো এবং আমার সাথে সাথে এই টাইম লাইনটা ড্র করো। এখন চলতেছে জুলাই। জুলাইয়ের আমরা শেষের দিকে আসি। তো জুলাইয়ের এই কয়েকদিনে আমাদের জুলাই শেষ হয়ে যাবে। আমরা ধরে নিলাম তুমি এই জুলাইয়ের পুরা এই সময়টা হচ্ছে ভিডিওটা দেখবা, যে কোনো একদিন দেখতে পারো। তো দেখার পরে তোমার টনক নড়বে এবং টনক নড়ার পর তুমি আগস্ট থেকে তোমার প্ল্যানটা এক্সিকিউশন শুরু করবা। তো আগস্ট থেকে প্ল্যানটা যদি এক্সিকিউশন শুরু করো, তোমার হাতে কয় মাস সময় আছে দেখি আমরা। 1 2 3 4 5 6 7 8। 8 মাস কেন? ভালো করে খেয়াল করো, তোমার এইচএসসি পরীক্ষা এপ্রিলের মাঝামাঝি বা মেয়ের শুরুর দিকে এই টাইম লাইনে হবে। একদম এপ্রিলের মাঝামাঝি বা মেয়ের শুরুর দিকে এই টাইম লাইনে তোমার এইচএসসি পরীক্ষাটা হবে। তো এইচএসসি পরীক্ষা যদি এই টাইম লাইনে হয়, এই টাইম লাইনে যদি তোমার এইচএসসি পরীক্ষা হয়, তাহলে তুমি মোটামুটি পড়াশোনার জন্য সুযোগ পাচ্ছ 8 মাস। এবার এইচএসসি পরীক্ষার ঠিক 2 মাস আগে টেস্ট পরীক্ষা হবে। অর্থাৎ ধরো এপ্রিলের মাঝামাঝি যদি পরীক্ষা শুরু হয়, তাহলে তার ঠিক 2 মাস আগে দেখা যাবে যে ফেব্রুয়ারির মাঝামাঝি বা ফেব্রুয়ারির শুরু থেকে, ফেব্রুয়ারি থেকে মার্চ বা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, জানুয়ারির শুরু থেকে ফেব্রুয়ারির মাঝখানে এই টাইমটাতে তোমার টেস্ট পরীক্ষা হবে। টেস্ট পরীক্ষা কোন জায়গাতে? জানুয়ারি থেকে, জানুয়ারির মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত। টাইম লাইন এদিক সেদিক হতে পারে, বাট এটা হচ্ছে অ্যাপ্রক্স টাইম লাইন। এই টাইম লাইনে টেস্ট পরীক্ষা হবে। টেস্ট পরীক্ষা ধরো প্রায় 25 দিন, 25 ডেজ, এই সময়টা নিয়ে হবে। তার মানে তুমি এই 8 মাসের মধ্যে এই জায়গায় যেহেতু আবার টেস্ট পরীক্ষা দিবা, টেস্ট পরীক্ষা দিবা, এই টেস্ট পরীক্ষার জন্য তুমি কিন্তু এই টাইমটাতে ফুলটা রিভিশন দিবা, নতুন করে তুমি কিন্তু কভার করার সময় পাবা না। তো এই 8 মাসের মধ্যে আরো 1 মাস মতো বাদ দাও, 7 মাস তোমার হাতে থাকে। এখন এই 7 মাসে ফুল টাইমটা কি তুমি পড়াশোনার সময় পাবা? না। সামনে আবার প্রি টেস্ট থাকবে। প্রি টেস্ট এটাও ধরে নাও 20 ডেজ মতো প্রি টেস্ট পরীক্ষা হবে। 20 ডেজ মতো প্রি টেস্ট পরীক্ষা হলে এই টাইম লাইনেও তুমি পরীক্ষা দিবা, পরীক্ষার জন্য প্রিপারেশন নিবা, ওভারঅল সবকিছু সামারি করবা। এই টাইম লাইনটাও তোমার পরীক্ষার মধ্যে ধরতে হবে, পরীক্ষার এক্সপিরিয়েন্স হিসেবে ধরতে হবে। এই জায়গাতে তুমি নতুন কিছু পড়তে পারবা না, নতুন কিছু শিখতে পারবা না, নতুন কোনো কিছু কভার করতে পারবা না। যা কিছু পড়ছো টোটালটা সামারি করার টাইম এটা। তাহলে এই 20 ডেজ যদি বাদ দিই, তাহলে আমাদের টোটাল মিলে 6.5 মাস, 6.5 মাস মতো সময় আছে হাতে। এই 6.5 মাসের মধ্যে আমাদের সেকেন্ড পার্ট কভার করতে হবে, ফার্স্ট পার্ট রিভাইজ করতে হবে। সেকেন্ড পার্ট কভার, ফার্স্ট পার্ট রিভাইজ। তার মানে তুমি যদি আগস্টে শুরু করো, খেয়াল করো, আগস্টে শুরু করো, এই আগস্টের প্রি টেস্টের আগ পর্যন্ত যে টাইমটা পাবা, এটা তোমাকে টোটালি সেকেন্ড পার্টে দিতে হবে। প্রি টেস্টের আগ পর্যন্ত তুমি আগস্টে শুরু করলে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে ধরো একদম হচ্ছে নভেম্বরের কাছাকাছি পর্যন্ত, এই যে টাইমটা অলমোস্ট 4 মাস, অলমোস্ট 4 মাস, এই 4 মাস তুমি দিবা হচ্ছে সেকেন্ড পার্টে। সেকেন্ড পার্ট সব সাবজেক্টের সেকেন্ড পার্ট। আর এরপরে তুমি টেস্টের আগে 2.5 মাস মতো সময় পাবা, 2.5 মাস, মাত্র 2.5 মাস মতো সময় পাবা। এই 2.5 মাস সময় তুমি দিবা হচ্ছে 2.5 মান্থ। এটা তুমি দিবা হচ্ছে কোথায় বলো তো? এটা দিবা হচ্ছে তোমার ফার্স্ট পার্ট রিভাইজে। এবার তুমি বলবা ভাইয়া আমার ফার্স্ট পার্ট কিছুই পড়া হয় নাই, আমি এখন কি করব, কিভাবে করব? আমি ফার্স্ট পার্ট তো কিছুই পারি না, তাহলে আমি 2.5 মাসে কিভাবে টোটাল এতগুলো সাবজেক্টের ফার্স্ট পার্ট শেষ করব? এই জায়গাতেই আসে হচ্ছে মেইন খেলা। এই জায়গাতে মেইন খেলা। তোমার কাছে যখন টাইম আছে মাত্র 6.5 মাস, তার মানে তোমাকে এখন মেইন গেমটা বুঝতে হবে। দেখো, চিন্তা করো, তুমি যে রেজাল্টটা করবা, তুমি যে রেজাল্টটা করবা, এই রেজাল্টটা আসবে হচ্ছে তোমার ইফোর্ট
এবং টাইম, এই দুইটার গুণফলে। তো ধরো তোমার কাছে 10 মাস সময় আছে, তুমি ডেইলি 5 পরিমাণ ইফোর্ট দিছো, তাহলে তুমি রেজাল্ট কত পাবা? 50, তাই না? রেজাল্ট কত পাবা? 50। এখন তুমি ইফোর্ট 10-এর জায়গায়, খেয়াল করো, 5-এর জায়গায় না, ধরো আমি টাইমের কথা চিন্তা করি। টাইম এখন যদি আমি চিন্তা করি এভাবে, টাইম এখন আমার যদি 10-এর জায়গায় 5 মাস চলে আসে, তাহলে এখন যদি আমার রেজাল্ট 50 পাইতে হয়, তাহলে আমার কি করা লাগবে? ইফোর্ট দেখো দ্বিগুণ করা লাগবে। আমার টাইম যেহেতু অর্ধেক হয়ে গেছে, ইফোর্ট যদি আমি এখন দ্বিগুণ করি, তাহলে আমি রেজাল্ট আগের মতো 50ই পাবো। তার মানে তুমি ফার্স্ট ইয়ার নষ্ট করে ফেলছো, ফার্স্ট ইয়ারে তোমার কিচ্ছু পড়া হয় নাই। এখন তুমি সেকেন্ড ইয়ারে এসে নিজের সর্বোচ্চ পরিমাণ ট্রাই যদি করো, ইফোর্টটা দ্বিগুণ করে ফেলো, তাহলে ফার্স্ট ইয়ারের যেই গ্যাপ, সেটা তুমি সেকেন্ড ইয়ারে কভার করতে পারবা। যারা ফার্স্ট ইয়ারে পড়ছে তারা এখন রিল্যাক্সে পড়বে, তাদের কোনো প্যারা নাই। তারা 4.5 মাসে সেকেন্ড পার্ট কভার করবে, 2 মাসে ফার্স্ট পার্ট রিভাইজ করবে, তারপরে টেস্ট পরীক্ষা দিবে, টেস্ট পরীক্ষায় টোটালটা আরেকবার রিভাইজ হয়ে যাবে, পুরো ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট। তারপর টেস্ট পরীক্ষার পরে যেই টাইমটা আছে, এই টাইমে যে সে একটা বিশাল ইফোর্ট দিবে, বুঝতে পারছো? সে একটা বিশাল ইফোর্ট দিবে। তো এই টোটাল টাইমের মধ্যে তোমাকে এখন ইফোর্ট দেওয়া লাগবে অন্য লেভেলে। এখন আসো, ইফোর্ট তুমি কিভাবে দিবা? এই টোটাল টাইমলাইন তো আমরা বুঝলাম, টাইমলাইন যদি আমরা বুঝি, এখন আমরা ইফোর্ট কিভাবে দিব সেটা ফিক্স করি। তোমার কাছে ডেইলি টাইম আছে হচ্ছে 8 ঘন্টা পড়াশোনার জন্য, 8 ঘন্টা পড়াশোনার জন্য, 8 ঘন্টা হচ্ছে নিজের কাজ, আর 8 ঘন্টা হচ্ছে ঘুম। এই হচ্ছে তোমার 3 8টা 24 ঘন্টা। এখন 8 ঘন্টা পড়াশোনা, 8 ঘন্টা নিজের কাজ, 8 ঘন্টা ঘুম, এটার মানে কি? দেখো, নিজের কাজ মানে তোমার খাওয়া দাওয়া, বাড়ির অন্যান্য কাজ, বিভিন্ন জায়গায় যাওয়া, তোমার অন্যান্য যে সমস্ত সময়টা যায়, এই সব কিছু এই 8 ঘন্টার মধ্যে চলে যায়। পড়াশোনা রিলেটেড যে টাইম, এটা তোমার টোটাল মিলে 8 ঘন্টা। এখন তুমি যদি অনেক বেশি গ্যাপ করে ফেলো, তোমার কিছু যদি পড়া না থাকে, তাহলে তুমি চেষ্টা করবা যে নিজে সেলফ স্টাডি করতে হচ্ছে 6 ঘন্টা। সেলফ স্টাডি করতে কত? 6 ঘন্টা। সেলফ পড়াশোনা করবা 6 ঘন্টা, এরপরে ক্লাস করবা হচ্ছে 3 থেকে 4। এখন তুমি বলবা, ভাই সেলফ স্টাডি যদি 6 ঘন্টা করি আর ক্লাস যদি 3 থেকে 4 ঘন্টা করি, 6 আর 3 9, দুইটা মিলে আমি ধরে নিলাম আমার 10 ঘন্টা যাচ্ছে পড়াশোনায়। 3 থেকে 4 ঘন্টা ক্লাস, 3 থেকে 4 ঘন্টা এই ক্লাসের মাঝখানে কি কি আছে? এই ক্লাস অনলাইন হতে পারে, এই ক্লাস অফলাইন হতে পারে, তোমার কাছে যেটা বেশি ইফেক্টিভ মনে হয়। এখন তুমি যদি অফলাইন ক্লাসে যে ভালো বুঝো, সেখান থেকে লেকচারগুলো ক্লিয়ার করতে পারো, সেই জিনিসপত্রগুলো যদি তোমার মাথায় থাকে তাহলে ভালো। যদি অফলাইনে না বুঝে অনলাইন বুঝো, অনলাইনে 3 থেকে 4 ঘন্টা তুমি যদি লেকচার সামনে নিয়ে বসে ইফোর্ট দিতে পারো, বুঝতে পারো, তাহলে এই অনলাইন ক্লাস, অনলাইন বলো অফলাইন বলো, যেটা তোমার মাথায় ভালো ঢুকবে সেটা একটাকে ধরতে হবে, বা দুইটাকে কম্বো করতে পারো, 2 ঘন্টা অফলাইন 2 ঘন্টা অনলাইন। বাট একদিনে এই দুইটার বেশি তুমি যাও না, দুইটার বেশি কোনো কিছুতে যাও না। ট্রাই করো অনলাইন বা অফলাইন মিলায়ে তোমার 3 থেকে 4 ঘন্টা ক্লাসে যাইতে, বাকি 6 ঘন্টা প্লাস হচ্ছে সেলফ স্টাডিতে যাইতে, 6 ঘন্টা প্লাস সেলফ স্টাডি। এবার তাহলে কি হবে? তোমার নিজের যে কাজ, এই নিজের কাজের টাইম 8 ঘন্টা থেকে এটা 4 ঘন্টায় চলে আসবে। 8 ঘন্টা তুমি ঘুমাবা, 7 থেকে 8 ঘন্টা তুমি ঘুমাবা। এই 4 ঘন্টা যদি তোমার নিজের কাজে চলে আসে, খাওয়া দাওয়া, অন্যান্য কাজ, হাবি জাবি, এইগুলা যদি চলে আসে, তখন দেখা যাবে তুমি বন্ধু বান্ধব আর অন্য কোনো কারোর সাথে আড্ডা দেওয়ার টাইম পাবা না, এক্সট্রা টাইম পাবা না। তাহলে এক্সট্রা টাইম তুমি যদি একদম না পাও, তাহলে তুমি তো মানসিকভাবে অসুস্থ হয়ে যাবা। মানসিকভাবে তো অসুস্থ হওয়া যাবে না, এই জন্য সপ্তাহে একটা দিন রাখবা, ফ্রাইডে হতে পারে বা অন্য যে কোনো ছুটির দিন হতে পারে, ওই দিন তুমি সেলফ স্টাডি 6 ঘন্টা থেকে 2 ঘন্টা করবা। ওই দিন 4 ঘন্টা তুমি পুরা সপ্তাহে যে ইফোর্টটা দিছো, সেই ইফোর্টের জন্য নিজেকে একটা ট্রিট দিতে পারো, বাইরে একটু ঘুরতে পারো, কারোর সাথে গল্প করতে পারো, কারোর সাথে দেখা করতে পারো। বাট এটা ডেইলি না, এটা একদিন, সপ্তাহে একদিন, সপ্তাহে একদিন একটা খোলা মাঠ, খোলা পরিবেশ, কোনো একটা জায়গায় যে তুমি হচ্ছে নিজেকে টাইম দিবা। তাহলে ডেইলি এই যে 6 ঘন্টা পড়াশোনা করবা, এই 6 ঘন্টা পড়াশোনা আবার কিভাবে করবা, এটাই আসি। ডেইলি 6 ঘন্টা পড়াশোনার ক্ষেত্রে তোমার একটা উইকলি পারফেক্ট রুটিন তৈরি করতে হবে, একটা উইকলি পারফেক্ট রুটিন তৈরি করতে হবে। উইকলি পারফেক্ট রুটিনে, যেহেতু তুমি সায়েন্সের স্টুডেন্ট, তোমার কনসেপ্ট ক্লিয়ার করা লাগবে, পর্যাপ্ত পরিমাণ ম্যাথ প্র্যাকটিস করা লাগবে। একটা সাবজেক্টে 40-50 মিনিট পড়ে কিছু হয় না,
এই জন্য পার সাবজেক্টে তোমাকে মিনিমাম 2 ঘন্টা দিতে হবে। তো তোমার 6 ঘন্টার মধ্যে পার সাবজেক্ট মিনিমাম 2 ঘন্টা করে তুমি যদি দাও, তাহলে একদিনে তুমি মাত্র 3টা সাবজেক্ট পড়তে পারবা। তো ধরলাম ফিজিক্স এবং কেমিস্ট্রি পড়ছো, সাথে তুমি একটা অন্য সায়েন্সের সাবজেক্টের বাইরে অন্য একটা কিছু পড়বা, সাথে 2 ঘন্টা ইংলিশ পড়বা। পরের দিন কেমিস্ট্রি এবং ম্যাথ পড়ছো, 2 ঘন্টা বাংলা পড়বা। তারপরের দিন তোমার ধরে নিলাম ম্যাথ এবং হচ্ছে বায়োলজি পড়ছো, 2 ঘন্টা আইসিটি পড়বা। এরকম ভাবে তোমার একটা প্রপার 6 দিনের ব্যালেন্স রুটিন বানাতে হবে, ব্যালেন্স রুটিন বানাতে হবে। এবং এই রুটিনটা একদম ডেইলি মেইনটেইন করতে হবে। সেলফ স্টাডির জন্য রুটিন, এটা এটা সেলফ স্টাডির জন্য রুটিন। এবার তুমি ধরো তোমার ফার্স্ট ইয়ারের যেই সিলেবাস ওটা তোমার কভার করা লাগবে, আর সেকেন্ড ইয়ারের যে সিলেবাস সেটা তোমার টাইমের মধ্যে শেষ করা লাগবে। তো শেষটা তুমি করবা কিভাবে? একা 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 করতে যাও না। এই ক্ষেত্রে তোমার জন্য একটা পারফেক্ট উপায়, হয় তুমি অফলাইন কোথাও পড়ো অথবা তুমি অনলাইন কোথাও পড়ো। হয় অফলাইন পড়ো অথবা অনলাইন পড়ো। যদি অনলাইন পড়ো, ধরে নিলাম আমাদের কাছে তুমি যদি পড়ো 3 মাসের বা 3.5 মাসের যে টাইম লাইনে যে কোর্সটা আছে, বা 4 মাসের টাইম লাইনে যে কোর্সটা আছে, এই কোর্সের ক্লাসগুলো একদম রেগুলার করো। 4 মাসের টাইম লাইনের কোর্সে যে ক্লাসগুলো আছে রেগুলার করো, এবং ওই ক্লাস ওয়াইজ তুমি তোমার রুটিনটা সাজাও। সাজায়ে ওই ক্লাসগুলা সুন্দর মতো করে টাইম লাইনের মধ্যে সিলেবাসটা কভার করো। তুমি যদি অফলাইন পড়তে যাও, অফলাইনেও তোমার 4 মাসে ফুল সিলেবাসটা কভার করাই দিবে, এরকম কিছু জায়গাতে পড়ো। এবং এরকম কিছু জায়গাতে যে তুমি ফুল সিলেবাসটা কভার করো, সেকেন্ড পার্ট সিলেবাসটা কভার করো। এখন যদি তোমার ফার্স্ট পার্ট সিলেবাসটা কিছুই পড়া না থাকে, কোনো টিচার যদি তোমাকে আবার রুটিন করে কভার না করায় দেয়, তাহলে তোমার উপায় উচিত কি? উচিত হচ্ছে অনলাইনে ফ্রি কন্টেন্ট দিয়ে পরে 2 মাসে নিজে নিজে কভার করা। অনেকে আবার যেটা করে, এই টাইম লাইনেই সেকেন্ড পার্টের মাঝখানেই ফার্স্ট পার্ট একটা একটা করে চ্যাপ্টার পড়তে থাকে। ওটাও ভালো ডিসিশন, খারাপ ডিসিশন না। এর মাঝখানে একটা একটা করে চ্যাপ্টার তুমি যদি ঢোকায় দাও তোমার রুটিনের মধ্যে, এটাও করা সম্ভব। বাট মাথায় রাখবা, ধরো তুমি কেমিস্ট্রির কথাই বলি, কেমিস্ট্রিতে ধরো তুমি হচ্ছে সেকেন্ড পার্টে পরিমাণগত রসায়ন এইটা কভার করতে যাচ্ছ, পরিমাণগত রসায়ন। তো পরিমাণগত রসায়ন ডেইলি তুমি 6 ঘন্টা নিজে পড়বা। 3-4 ঘন্টা ক্লাসের কথা বলছি না, এই 3-4 ঘন্টা ক্লাস মোটামুটি 6 থেকে 7 ঘন্টার ক্লাস দেখলে পরিমাণগত রসায়নে যা যা লাগবে সব কভার হয়ে যায়। তো 6 থেকে 7 ঘন্টা ক্লাস তুমি এক সপ্তাহে কিন্তু করে ফেলতে পারবা, ডেইলি ক্লাসে টাইম দিলে। এবার তুমি নিজে যদি এক সপ্তাহে 3 দিন বা 4 দিন ধরে নিলাম, 4 দিন তুমি যদি কেমিস্ট্রি পড়ো, বা টোটাল 10 দিনের টাইম লাইনে তুমি যদি 4 দিন বা 5 দিন কেমিস্ট্রি পড়ো, 4 দিন ধরে নিলাম কেমিস্ট্রি পড়তেছো, 4 দিন প্রতিদিন 2 ঘন্টা করে যদি কেমিস্ট্রি প্র্যাকটিস করো, 8 ঘন্টা কেমিস্ট্রি প্র্যাকটিস মোর দ্যান এনাফ একটা চ্যাপ্টার একদম A to Z কভার করার জন্য, বেসিক থেকে সব সহ। এটা কিন্তু সেলফ স্টাডি। এই 8 ঘন্টা সেলফ স্টাডি করলে তোমার একটা চ্যাপ্টার কভার হয়ে যাচ্ছে। তুমি যখন ডেইলি 2 ঘন্টা করে কেমিস্ট্রি প্র্যাকটিস করবা বা একটা চ্যাপ্টার ধরবা, তখন ট্রাই করবা 100% ওটাতে দিতে। যেমন ধরো তুমি পরিমাণগত রসায়নে এখন ফোকাস করতেছো, পরিমাণগত রসায়ন 2 ঘন্টা পড়বা, 2 ঘন্টায় তুমি আজকে মোলের সব ম্যাথগুলা করবা, তারপরে তোমার সহগ অনুপাত সূত্র দিয়ে যতগুলা ম্যাথ আছে সবগুলা করবা, তারপর ধরো মোলারিটি রিলেটেড যতগুলা ম্যাথ আছে সবগুলা পড়বা। কনসেপ্ট ক্লিয়ার করলা, একটা ম্যাথ নিয়ে টাইম দিলা, 2 ঘন্টা টানা পড়লা, দেখা যাচ্ছে যে 2টা থেকে 3টা টপিক একদম A to Z প্র্যাকটিস সহ কভার হয়ে গেল। এই জিনিসটা তোমাকে ডেইলি ফোকাস করতে হবে। ফিজিক্স পড়তেছো, এরকম 2 থেকে 3টা টপিক কভার হয়ে যাবে। তো ডেইলি তুমি যদি 6 ঘন্টা এরকম দুইটা করে 6 থেকে 7টা করে টপিক কভার করো, 6 থেকে 7টা করে টপিক কভার করো, তোমার 6 মাসের যে টাইম লাইন, দেখো 6 মাস 30 দিন টোটাল মিলে আসে হচ্ছে 318, 180 দিন পাচ্ছ। তুমি যদি কম করে 180 দিনের জায়গায় 160 দিনও ইফেক্টিভ পড়াশোনার কথা ধরো, যে ইফেক্টিভ পড়াশোনা তুমি 160 দিন করছো, 160 দিনের প্রতিদিন তুমি 6টা করে টপিক কভার করছো, তাও দেখো প্রচুর টপিক পড়া হয়ে যাচ্ছে। দেখো 6 × 36, 6 × 6 আর 3 9, 960টা টপিক পড়া হয়ে যাচ্ছে। অর্থাৎ তোমার সিলেবাস আর কিছু বাকি থাকে না, সব পড়া হয়ে যায়। টোটাল মিলে হয়তো সব মিলায়, সব সাবজেক্ট মিলে হয়তো 1000 মতোই টপিক আছে, বা 1000 চেয়েও কম আছে, 700, 750 বা 800-র মতো। তো আমরা এবারে যদি 6টা করে টপিক ধরি বা 5টা করে টপিকও ধরি, আমাদের ইচ অ্যান্ড এভরিথিং কভার হয়ে যাবে। এখন ইচ অ্যান্ড এভরি দিন, ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ডে নিজেকে শক্ত করে প্রত্যেকটা টপিক কভার করা, এটাই তো হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটার জন্য তোমার নিজেকে মেন্টালি অনেক শক্ত হতে হবে, মেন্টালি নিজেকে এত স্ট্রং বানাতে হবে যে না আমি পড়বো মানে পড়বোই।
দিন দুনিয়া যাই হয়ে যাক, আমি আজকে 6টা টপিক পড়বো বা 5টা টপিক পড়বো এবং 5টা A to Z কভার করবো। A to Z ওই 5টা টপিকের উপর আমার ফোকাস থাকবে। এটা যদি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত মেইনটেইন করতে পারো, এই টাইম লাইনে তুমি পারবা। এটার জন্যই তো বললাম প্রথমে, তুমি যেহেতু গ্যাপ করে ফেলছো, এখন তোমাকে বাড়াইতে হবে কি ইফোর্ট। এটা বাড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। আচ্ছা, আগামী 4 মাসে তুমি যদি কেমিস্ট্রিটা আমাদের সাথে ফুল কভার করতে চাও, তাহলে আমাদের 27 ব্যাচের কেমিস্ট্রি কামব্যাক ব্যাচ আছে। অলরেডি আমরা একটা চ্যাপ্টার পড়াই ফেলছি, আমাদের সাথে 150 মতো স্টুডেন্ট অলরেডি যুক্ত হয়েছে। 27 ব্যাচের কামব্যাক ব্যাচ আছে কেমিস্ট্রি। তো কেমিস্ট্রি কামব্যাক ব্যাচে আমাদের সাথে জয়েন করতে পারো। যারা যারা ভর্তি হতে চাও, তোমরা হচ্ছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 01989244327 এই নাম্বারে একটু নক দিও। হোয়াটসঅ্যাপ কইরো, ফোন দিলে যাবে না। এই নাম্বারে তুমি যদি একটু নক দাও, এই নাম্বারে নক দিলে তোমাকে কোর্সের ইচ অ্যান্ড এভরি ডিটেলস দিয়ে দিবে আমার টিম থেকে। তারপর তুমি ভর্তি হয়ে ক্লাস শুরু করো। আমাদের কামব্যাক ব্যাচে যে সমস্ত স্টুডেন্টগুলো আমাদের সাথে যুক্ত আছে, তাদের সাথে আমি সরাসরি কানেক্টেড, তাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করি, তাদের সাথে কথাবার্তা বলি, তাদের পড়াশোনাতে হেল্প করার চেষ্টা করি। তো অবশ্যই তোমার নিজেকে এখানে একটা কামব্যাক দিতে হবে। আর যারা আমার সাথে কেমিস্ট্রি কামব্যাক করতে চাও, এই কোর্সটা আমি একা নিচ্ছি না, আমি এবং নাইমুর ভাই মিলে নিচ্ছি। তো আমি এবং নাইমুর ভাই মিলে যেহেতু টোটাল কেমিস্ট্রিটা পড়াচ্ছি, আমাদের দুজনের ক্লাস দেখবা, পছন্দ হলে তারপরে এই ব্যাচে যুক্ত হবা। সবচেয়ে বড় যেই জিনিসটা কামব্যাক করার জন্য প্রয়োজন, সবচেয়ে বড় জিনিস যেটা প্রয়োজন, সেটা হচ্ছে তোমার মাইন্ডসেট এবং তোমার একটা প্রপার গাইডলাইন। এই ব্যাচে যুক্ত থাকলে তুমি রেগুলার আমাদের থেকে গাইডলাইন পাবা, কিভাবে পড়তে হবে, কি করতে হবে, ইচ অ্যান্ড এভরিথিং গাইডলাইন পাবা। তোমাদের জন্য শুভকামনা থাকবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।